আসসালামু আলাইকুম। আমাদের এই বছরের একটা নতুন উদ্যোগ ছিল যে হালকেনস্টাইন জব অ্যান্ড স্কিলস বা স্কিলস নিয়ে কাজ করা। একজন এডটেক প্ল্যাটফর্মের ওনার হিসেবে আমার বিগত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থী নিয়ে কাজ করার সৌভাগ্য হয়েছে, বেশ কিছু মানুষকে রিক্রুট করার সৌভাগ্য হয়েছে। কিন্তু সবচেয়ে মজার কথা, যখন আমরা মানুষ রিক্রুট করতে চাই, এদের মধ্যে সবচেয়ে অভাব যেই স্কিলটা আমরা পাই যে এরা কেউ মেজরিটি অফ দ্য টাইম কম্পিউটার চালায়নি। এক একজন ফোন চালানোতে বা ফেসবুকিংয়ে বা টিকটকিং বা ইনস্টাগ্রামে রিলস বানানোতে একদম এক্সপার্ট, কিন্তু যদি কোনো অফিসের একটা বেসিক কাজকর্ম দাও, মেজরিটি অফ দ্য টাইম কাজ পারে না। এবং এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী বা গ্র্যাজুয়েট শিক্ষার্থীরাও এই জিনিসগুলো পারে না। সো আজকের এই ভিডিওতে 2025 সালে আসে, যদি তুমি বাংলাদেশে বেকার না থাকতে চাও, এরকম 5টা বেসিক কম্পিউটার স্কিল, আমার ওয়ার্ডটা আরবার দেখো, বেসিক কম্পিউটার স্কিল নিয়ে কথা বলবো, যাতে তুমি বাকিদের চেয়ে পিছায় না থাকো। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা। প্রচুর পড়াশোনা করতেছো, খুব ভালো, পড়াশোনা সবাই করছে, কিন্তু ওই দেখা যায় ঢাবি থেকে পাশ করে বেকার, খুব কোয়াইট কমন ব্যাপার। বুয়েট থেকে পাশ করে 6 মাস ধরে চাকরি পাচ্ছে না, কমন ব্যাপার। অনেক বিশ্ববিদ্যালয় পাবলিক থেকে পাশ করে 2-3 বছর চাকরি পাচ্ছে না। সো ইটস নট অলওয়েজ অ্যাবাউট স্টাডি, পড়াশোনার বাইরের কিছু জিনিসপাতিও একটু জানবা। চলো শুরু করি। আচ্ছা, আমি তোমাদেরকে খালিদ ফারহান ভাইয়ের মতো ওরকম বলবো না যে কিভাবে কোটি কোটি টাকা কামাবা। আমি তোমাকে বেসিক কিছু স্কিল বলবো। বর্তমানে 2025 সালে টেকনোলজি বা বাইরের দুনিয়া এমন একটা স্কেলে গেছে যে এই স্কিলগুলো যদি তুমি না জানো বা এই তথ্যগুলা, এই দক্ষতাগুলো তোমার মধ্যে না থাকে, টু বি অনেস্ট তুমি মানে বেসিক মানুষের কাতারেও পড়ো না। জিনিসটা শুনতে খারাপ লাগে, কিন্তু দেয়ার আর এ লট অফ পিপল হু আর ফার মোর স্কিলড দেন ইউ, বাট তারপরও বেকার। তো যদি এত স্কিলড হয়েও বেকার থাকে, তোমার নিঃসন্দেহে টার্গেট রাখা উচিত যে অ্যাটলিস্ট বেসিক স্কিলগুলো তোমার মধ্যে আছে। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা, আমি স্কিলের আগে বলবো যে আমি আগে কম্পিউটার নিয়ে একটু কথাবার্তা বলি। কম্পিউটার, সো আমরা যখন ছোট ছিলাম, বুঝছো, আমি হাজী দানেশ ক্যাম্পাসে মানুষ হয়েছি। তো ওই ক্যাম্পাসে মুসাব নামে আমার একটা বন্ধু ছিল, ওর বাসায় কম্পিউটার ছিল। সব টিচারদের মধ্যে ওর বাবা একটা কম্পিউটার আনছিল, এবং আমরা প্রায় তারপরে 4-5 বছর ধরে আমরা কিন্তু কম্পিউটার আমার বাপ কিনে নাই। হ্যাঁ, কোনো টিচারের বাসায় ছিল না, আমরা ওর বাসায় মনে করো উপলক্ষ মানে উৎসবের মতো করে যে একটু কম্পিউটার চালায় দেখতাম। তখন ছিল যে সিআরটি মনিটর, পিছন দিকে বিশাল বড়, হ্যাঁ, ঠক ঠক কিবোর্ড, এরকম তো লাল নীল বাত্তি এলা কিছু ছিল না তখন। এই যে গ্রাফিক্স কার্ড, গ্রাফিক্স পোর্ট, এজিপি এলা কিছুই আসে নাই। সো তখন মনে করো প্রিমিটিভ কম্পিউটার, ইন্টারনেট কানেকশনও সবার কাছে নেই, ওয়াইফাই তো মেলা পড়ার কথা। তো তারপরেও আমরা যে খুব কম্পিউটারটা চালায় চালায় দেখতাম। তখন একটা গেম ছিল ভাইস সিটি, জিটিএ ভাইস সিটি। হ্যাঁ, মনে করো আমার খালার বাসায় যে খেলতাম আমি, মনে করো বাসায় তো কম্পিউটার চালাতে দিত না। পরে আমার বাপ কিনলো, ধীরে ধীরে গ্রাফিক্স কার্ড আসলো। এখন তো মনে করো RTX 500, লাল নীল বাত্তি, লিকুইড কুলিং, হ্যাঁ মেলা কিছু আসছে। আমাদের সময় কম্পিউটারটা ওরকম একটা বস্তু ছিল। তারপরেও আমি আমার ছোট বয়সে কম্পিউটারের মেজরিটি ফাংশনালিটি শিখে আসছিলাম। আমার বাবার অফিসে যাইতাম, ওনাদের অফিসে কম্পিউটার ছিল, ওখানে বসে আমি কাজ করতাম। তো এখন কথা হলো, এই স্টোরিটা শোনানোর মানেটা এটা হলো যে এখন থেকে বেশি না, আমরা এখন 2025-এ আছি। 2016 সালে যখন আমরা 9-10-এ পড়ি, তখনও কম্পিউটার একটা যথেষ্ট রেয়ার একটা এলিমেন্ট ছিল। আমরা তখন সিডিতে করে গেম খেলতাম, এখন তো সিডির পোর্টই নেই, এখন সিডি থাকেই না, মেজরিটি অফ দ্য টাইম অনলাইন থেকে ডাউনলোড করা যাবে, পেন ড্রাইভে লাগে। সো এখন কম্পিউটার প্রচণ্ড রেডিলি অ্যাভেলেবল। কিন্তু বাংলাদেশে যে কোনো স্কিল বেসড কোর্স, আমরা তো স্কিল প্ল্যাটফর্ম লঞ্চ করছি, স্কিল বেসড কোর্স করতে বলবা, একটা কথা বলো, ভাইয়া আমার কম্পিউটার নাই, ভাইয়া এটা কি ফোনে করা যাবে? এই কোশ্চেনটা তুমি প্রচুর কমেন্ট সেকশনে পাবা, এবং যখন তুমি এই বিজনেসটা করতে যাবে তোমাকে বাধ্য হয়ে বলতে, হ্যাঁ ভাই ফোনে করতে পারবা। কিন্তু কথা হলো, আমি যদি আগের মতো মেন্টালিটি থাকতো, আমি বলতাম যে তোমাকে এত জোরে একটা থাপড় মারবো যে তোমার এই যে মুখের এটা এদিকে বেঁকে যাবে। কেন এটা বলতেছি? দেখো, তোমরা যারা ফোন চালাও, আমি এমন অসংখ্য মানুষকে চিনি যার মাসিক কামাই 5 টাকাও না, 10 টাকাও না, বাপের কলিজার উপর পা চড়ায় একটা আইফোন বের করছে, মেবি 30,000 50,000। বেকার, একদম নিষ্কর্ম একটা পোলা, কিন্তু আইফোন চালায়। খুব মনে করো এরকম করে খেয়ে একটা পোস্ট দিয়ে ছবি দিছে আইফোন দিয়ে। ডু ইউ থিঙ্ক পিপল কেয়ার অ্যাবাউট হাউ ইউ লুক? কয়দিন পরে ক্যারিয়ার যখন শুরু হবে, দেখবে যে তোমার চেহারা জানালা দিয়ে পার হয়েছে। তো দেখো, তোমরা কিন্তু আইফোন কিনতে পারতেছো, এবং অনেকের দেখবা স্মার্টফোন নিয়ে জ্ঞান, র্যাম রোম, তারপর হলো AMG প্রসেসর, রাইজেন, অনেক জানে। ঠিক আছে, মনে করো ফোন কিনছে হলো 30,000 40,000 টাকা দিয়ে, 30K 50K এরকম অনেক দামে ফোন কিনছে, কিন্তু একটা পিসি কিনতে পারবে না। কিন্তু তুমি জানো যে আমার এই যত ফোন, আমার প্রত্যেকটা আইফোন, আমার প্রত্যেকটা স্যামসাং ফোন, আমার যত ফোন আমি কিনছি প্রত্যেকটা সেকেন্ড হ্যান্ড। আমাদের পিসি, আমাদের অফিসের মেজরিটি ল্যাপটপ আমরা সেকেন্ড হ্যান্ড কিনি। একটা মোটামুটি
কাজ করার মতো ল্যাপটপ বর্তমানে তুমি 25 to 35 এর মধ্যে 20 to 35 এর মধ্যে একটা তুমি ওয়ার্কিং ল্যাপটপ পাওয়া। নট লাইক দ্যাট গেম খেলা যাবে, পাবজি খেলা যাবে, এটা খেলার জন্য তো তুমি কিনতেছো না। ইউ আর বাইং দ্যাট টু আর্ন মানি, বা কিছু একটা করার জন্য, ভালো কিছু করার জন্য কিনতেছো। তুমি তো গেমিং ল্যাপটপ কিনতেছো না। ওয়াই ডু ইউ নিড আসুস টাফ or Ryzen or like NVIDIA RTX 500? Why do you need that? তুমি তো এখানে ভিডিও এডিটিং করতেছো না, তুমি তো গেমার না, তুমি এখন বেসিক স্কিল শিখবা। বেসিক স্কিল শেখার জন্য একটা মানে এন্ট্রি লেভেল ল্যাপটপ ইনাফ, পিসি বা এন্ট্রি লেভেল পিসি। বর্তমানে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ, সেকেন্ড হ্যান্ড পিসি 20-30,000-এ পাওয়া যায়, যেখানে আগে আমাদের সময় একটা কম্পিউটার 60-70 হাজার টাকা লাগতো। আমার বাপের বেতন মনে করে 30,000 টাকা। তো অবশ্যই পিসি কিনা খুব টাফ ছিল ওই সময়। এখন তো টেকনোলজি অ্যাক্সেসেবল, অনলাইনে অর্ডার করে কিনা যায়। আমি একটা স্টুডেন্টকে চিনি, ও আমাদের এখানে কাজ করে ল্যাপটপ কিনলো, এখন আরও বড় কোম্পানিতে চলে গেছে। তো এই যে যখন তোমার এই যে কম্পিউটার স্কিল নিয়ে কথা বলবো, ভাইয়া আমার কম্পিউটার নাই, বাবা তুমি বেশি না মাসে কি 2,000 টাকা তুমি জমাইতে পারবে না? 2,000 টাকা করে জমাইলে তো 1 ইয়ারে তোমার একটা ল্যাপটপ কেনার টাকা হয়ে যাবে, একটা পিসি এন্ট্রি লেভেল পিসি কেনার টাকা হয়। তোমাকে কেনই বা অত ভালো ল্যাপটপ কিনতে হচ্ছে যে না Core i9 RTX 500 লাল নীল বাত্তি লিকুইড কুলিং, দরকার তো না। এটা প্রথমে একটা এন্ট্রি লেভেল দিয়ে কিনো, দেন আপগ্রেড করো। আমার একটা বন্ধু, ও প্রথমে একদম একটা নষ্ট পিসি কিনে নিয়ে আসলো, ওটাতে কাজ করে করে টাকা কামাইলো, তারপর এখন মনে করো ওর পিসি সেটআপ 3টা মনিটর একদম যেটা হলো তোমরা চাও, তো আপগ্রেড করতে হবে। সো নেক্সট থেকে যখন যদি এই ভিডিওর নিচে এই কমেন্টটা আসে আমার কম্পিউটার নাই, আমি বলবো তোমার কম্পিউটার নাই না, তোমার ইচ্ছা নাই। তুমি যে 30,000 টাকায় ফোন কিনতে পারে, সে অ্যাটলিস্ট একটা নর্মাল রিয়েলমি 9,000 টাকা দিয়ে কিনে বাকি টাকাটা জমায় কিছু টাকা অ্যাড করে তুমি চাইলে পিসি কিনতে পারবা। তোমার বাবা মাকে যদি তুমি বলো যে না আমি স্কিল শিখতে চাই, একটা পিসি কিনে দাও, পৃথিবী বাংলাদেশের বাবা মার অনেক ভালো, কষ্ট করে হলেও এটা তোমাকে কিনে দেবে, কিন্তু তুমি চাও হলো গেমিং ল্যাপটপ, গেমিং পিসি, এই কারণে কিনে না। সো আমি প্রথম যে কনফিউশনটা, যে কম্পিউটার নাই, এটা ক্লিয়ার করলাম। আজকে থেকে যদি পারো একটা ব্যাংক কিনো, ব্যাংকে টাকা জমাও, টাকা জমায় একটা পিসি কিনো, ঠিক আছে? আমি আমার বাপের কাছে সাইকেল চাইছিলাম, বসে দিব না, পরে বৃত্তি পাইছি, সাইকেল ঠিকই কিনছে। এই জিনিসগুলো লাইফে দরকার হয়। এরপরে আসি, এখন আমরা সেই স্কিলগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। স্কিল নাম্বার 1, বেসিক কম্পিউটিং। দেখো তোমাদের মধ্যে অনেকে কম্পিউটার কিভাবে অন করতে হয়, কম্পিউটার কিভাবে অফ করতে হয়, একটা ফাইল কিভাবে কপি করতে হয়, একটা ড্রাইভ কিভাবে সেট আপ করতে হয়, একটা উইন্ডোজ কিভাবে সেট আপ দিতে হয়, ফাইল কিভাবে ডিলিট করতে হয়, রিসাইকেল বিন কি, মাই কম্পিউটার কি, সি ড্রাইভ কি, এগুলো জানে না। সো কম্পিউটারের একদম বেসিক্স, যে কম্পিউটারটা কি কি কাজ করে, কেমনে কি কি পার্টস থাকে, এই জিনিসগুলো জানতে হবে। ইভেন এগুলো জবের এক্সামগুলোতেও আসে। সো একটা কম্পিউটার নাড়াচাড়া করে কম্পিউটারের বেসিক অপারেশন জানা, এটা হলো বেসিক কম্পিউটিং স্কিল নাম্বার 1। এইটাও অনেকে জানো না, অনেকে কম্পিউটার চালায়ও নাই। আমি ভার্সিটি পাস করে দেখতেছি মানুষকে, ভার্সিটি পুরোটা পাস করেছে, কম্পিউটার চালায়নি। এই মানুষটা কিভাবে আশা করে জব পাবে? দ্বিতীয় যে পয়েন্ট, সেটা হলো MS ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড টাইপিং করতে পারে না। ফোন, ভাইয়া ফোনে টাইপিং, আরে বাবা পৃথিবীর কোন অফিসে ফোনে টাইপ করে? বাবা কোন অফিসে, কোন জায়গায় ফোনে টাইপ করে? MS ওয়ার্ডে একটু টাইপিং শিখো। তোমাকে একটা মজার কথা বলে, আমাদের কোম্পানিতে নর্মালি টাইপিস্ট আমরা খুঁজতেছিলাম, গত 3 মাস যাবত একটা পোলার পাইছি। মনে করো 30K 40K 50K অফার করা হয়, তাও সায়েন্টিফিক টাইপিং জানে, অর্থাৎ বাংলা বিজয়তে টাইপিং পারে এবং সায়েন্টিফিক ইকুয়েশনস টাইপিং পারে। এরকম মানুষজন কখনো বসে থাকে না, এবং এদেরকে কোম্পানিগুলা মরিয়া হয়ে নিয়ে যায় যারা একটু অ্যাডভান্স লেভেলের টাইপিং পারে এবং ফরম্যাটিং পারে, যে একটা ডকুমেন্টসকে সে ফরম্যাট করতে পারে, মোটামুটি প্রিন্টেবল পর্যায়ে নিয়ে আসে, তাকে পাবলিকেশনগুলো হায়ার করে। কিন্তু তোমরা এটা জানো না। সো মাইক্রোসফট ওয়ার্ড শিখবা, বাংলা টাইপিং, ইংলিশ টাইপিং। ধরো তুমি অভ্র দিয়ে বাংলা জানো, তাও বাংলাটা জানো, ইংলিশ টাইপিংটা জানো, একটা স্পিডে জানো, এরকম করে টাইপিং করা যাবে না। এরপরে দ্বিতীয় যেটা, সেটা হলো তৃতীয় পাওয়ার পয়েন্ট। এখন তো পাওয়ার পয়েন্টের ভার্সন আছে হলো গুগল স্লাইডস, অনেক কিছু, ক্যানভাতেও করা যায়, ডাজন্ট ম্যাটার, তুমি যে কোনো একটা হোক, পাওয়ার পয়েন্টই হলো সবগুলোর বেস। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হলো, এটা হলো বেঞ্চমার্ক। সো অনেক মানুষজন আমরা ভার্সিটি লেভেলে দেখছি, অনেক মানুষকে দেখা গেছে পুরো ভার্সিটি লাইফ পার করে ফেলছে, কিন্তু পাওয়ার পয়েন্টে একটা প্রেজেন্টেশন পারে না, সামনে দ্বারা একটু কথা বলতে পারে না, এবং অনেক সময় এই প্রিটেন্ডটা করে যে মনে হয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন না পারাটা একটা অনেক বড় ক্রেডিট, আর আমি স্লাইড বানাইতে পারি না। মনে রাখবা, যখনই তুমি কোনো কর্পোরেট লেভেলে যাবা বা যদি স্টার্ট আপ ফান্ডারও, তোমাকে জীবনে অসংখ্য পাওয়ার পয়েন্ট স্লাইড বানাইতে হবে। যেমন আমার এই স্লাইডটা আমি বানাইছি, এটা কি খুব ডিজাইন, খুব একদম মানে মনে হচ্ছে উড়ি বাবারে বাবা, একদম বেসিক ডিজাইন। বেসিক পাওয়ার পয়েন্ট স্কিল জানতে হবে, যাতে তুমি যে কোনো একটা প্রেজেন্টেশন উপস্থাপন করতে পারো যে কোনো জায়গায়, ঠিক আছে? এটা গেল পাওয়ার পয়েন্ট।
এরপরে চতুর্থ যে পয়েন্টটা সেটা হলো মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল বা এখন মাইক্রোসফট এক্সেলের বেটার ভার্সন হলো গুগল শিটস। ঠিক আছে, দেখো যে কোনো কোম্পানির ক্ষেত্রে সর্বাধিক অপারেশনস বর্তমানে, মানে ইভেন ইনক্লুডিং বড় বড় কোম্পানিতে অপারেশনস কন্ট্রোল হয় হলো এক্সেল দিয়ে। এক্সেল যে কি পরিমাণে ইউজ হয় ইন ফাইন্যান্সেস, ইন ম্যানেজমেন্ট, ইন প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ইন টিম ম্যানেজমেন্ট, মানে তোমার আইডিয়াও নেই আনলেস ইউ গো টু আ কর্পোরেট কোম্পানি। সো এক্সেলে যদি কেউ এক্সপার্ট হয়, তার যদি এই স্কিলগুলো না থাকে, বুঝি না ভাই, এটা যোগও দিতে পারি না ভাই। এগুলা খুবই ইজি, এক্সেল চালানো খুব ইজি, গুগল শিট আরো ইজি। তো তোমাকে এই গুগল শিট বা মাইক্রোসফট এক্সেল জানলেই গুগল শিট, সেম শিট, সেম কিছু, একটা জাস্ট অনলাইন আর একটা হলো নর্মালি। ঠিক আছে, তোমাকে এই জিনিসটা জানতে হবে। এখন মাইক্রোসফট এক্সেল গেল, তোমরা যারা ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে বাংলা ভাষায় এবং একটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ সার্টিফাইড ওয়েতে এই যে আমি যে স্কিলগুলো বললাম এই স্কিলগুলো শিখতে চাও, তোমরা ভিডিওর সাথে ইউভিটিআর একাডেমি একটা আছে, তাদের সাথে আমাদের কোলাবোরেশন আছে, তারা ফ্রিতে এটা করাচ্ছে, সম্পূর্ণ ফ্রিতে করাবে। তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে গুগল ফর্মটা ফিল আপ করে ওদের ফেসবুক গ্রুপে জয়েন দেবা। কয়েকদিন পরে ওরা এই কোর্সটা শুরু করবে, জাস্ট ক্লাসগুলা করবা, একটা এক্সাম হবে, এক্সামটা অ্যাটেন্ড করবে, সব ফ্রি, ফ্রি, পুরোপুরি ফ্রি। গুগল ফর্ম ফিল আপ করে গ্রুপে জয়েন দিতে হবে, দিলে একটা সার্টিফাইড তুমি বেসিক স্কিলগুলো জানলা বেসিক পর্যায়ে। যদি তোমার এখন পিসি নাও থাকে, ফোন দিয়ে ক্লাসগুলো করে রাখো, যাদের পিসি থাকে তাদের তো আলহামদুলিল্লাহ। এরপরে পঞ্চম যে স্কিলটা, 5 যে স্কিলটা কম্পিউটারের ক্ষেত্রে, সেটা হলো আমাদের স্টোরেজ। স্টোরেজের ব্যাপারটা কি রে বাবা? স্টোরেজ হলো যে এটা একটু অ্যাডভান্স পর্যায়ে, যে একটা কম্পিউটারকে রানিং রাখা, যে সি ড্রাইভ থেকে ডি ড্রাইভে ফাইলগুলো নিয়ে যাওয়া, কম্পিউটারটাকে ফরম্যাট করতে পারা, একটা উইন্ডোজ সেটআপ দিতে পারা, তারপরে হলো কিছু কমান্ড প্রমোটে লেখা করতে পারা, কম্পিউটারে কোনো ইস্যু হলে সেটা ঠিক করতে পারা, ওয়ালপেপারটা চেঞ্জ করতে পারা, অর্থাৎ একটু স্টোরেজ প্লাস অ্যাডভান্সড আর কি, একটু হ্যাঁ, একটু কম্পিউটার অ্যাডভান্সড, এই জিনিসগুলো একটু জানতে হয়। তার কারণ তখন দেখা যায় যে তুমি তোমার কম্পিউটারে অনেক কিছু ট্রাবল শুটিং নিজে করতে হচ্ছে। এবং এই যে ধরো কিভাবে একটা কম্পিউটারের ড্রাইভ ফরম্যাট করব, কিভাবে একটা সফটওয়্যার ইনস্টল করব, কিভাবে আনইনস্টল করব, কিভাবে কম্পিউটারে একটা পাসওয়ার্ড দেবো, এগুলো প্রত্যেকটা জাস্ট রাইট ইট অন ইউটিউব ম্যান, রাইট ইট অন ইউটিউব, পুরো টিউটোরিয়াল আছে, কিচ্ছু না। বাট এই জিনিসগুলো তোমাদেরকে সম্পূর্ণরূপে ফ্রিতে এরা করাবে, সো ডেসক্রিপশন বক্স চেক দিও। বাট ফ্রিতে এদের কাছেও করার দরকার নাই, তোমার যদি ইচ্ছা থাকে তুমি সুন্দর মতো নিজে বাসায় বসে এই জিনিসগুলো শিখতে পারো, এবং এগুলা কখনো তোমাকে ধোকা দিবে না। এগুলা সামনে যেই জায়গায় অ্যাপ্লাই করো প্রত্যেকটা জায়গায় এগুলো উল্লেখ করতে হয়। এবং তুমি যদি কোনো কারণে ফেক লেখো, যে সেটু সে যে ভাই আমি টাইপিং সেই পারি, যে কোনো কোম্পানিতে কিন্তু তারা বুঝা পায়, তারা তোমাকে ওইটা টেস্ট করাই নিবে, বা ঢুকছো মনে করো পরের দিন ফায়ার করে দেবে ইনস্ট্যান্টলি, কারণ তুমি কাজ পারো না। সো ডোন্ট লাই অ্যাবাউট ইট। মনে রাখবো যে তোমার লাইফ, তোমার চাকরি, তোমার কামাই, সবকিছু এগুলো তোমার দায়িত্ব ম্যান, তোমার দায়িত্ব। তুমি যদি আজকে এগুলো কোনোটাই না করো, ধরো সে তুমি বেকার থাকলা, এটার জন্য তুমি গভর্নমেন্ট কিনে 10টা স্ট্যাটাস দাও, গভর্নমেন্টের অবশ্যই বাংলাদেশের ক্ষেত্রে বিভিন্ন স্টেপ নেওয়া উচিত বেকারত্ব দূর করার জন্য। আমার মনে হয় যে তোমরা দেখবে বিভিন্ন ভার্সিটিতে ইংলিশ 101 একটা কোর্স আছে, যে প্রতি সেমিস্টারের শুরুতে একটা ইংলিশ শিখায়। আরে বাবা, ইংলিশ তো জানি, ইংলিশ তো পড়তে পারি, বুঝি, কম্পিউটার চালাইতে পারে না, এইটা ম্যান্ডেটরি স্কিল করা হোক। বেসিক কম্পিউটার স্কিল প্রত্যেকটা স্টুডেন্টের থাকতে হবে। কম্পিউটার ল্যাব ভার্সিটিতে বেশি আছে, প্রত্যেকটা ভার্সিটিতে চান্স পাওয়া স্টুডেন্টকে এই জিনিসগুলো জানতে হবে, প্র্যাকটিক্যালি একটা প্রজেক্ট করার পরে দেন সে সার্টিফিকেটটা পাবে। এইটা করা উচিত আমার মনে হয় গভর্নমেন্টের সাইড থেকে। বাট আমরা এটা মুখে বলতে পারি, গভর্নমেন্ট না করলে কি করবা? স্ট্যাটাস দিবা? চাকরি পাও না, স্ট্যাটাস দিবা? স্ট্যাটাস দিলে চাকরি দিবে কেউ? না, তোমার লাইফের দায়িত্ব তোমাকে নিতে হবে। সো এই কয়েকটা স্কিল অ্যাজ এ বড় ভাই, তুমি যদি আমার ছোট ভাই হতো তোমাকে আমি বলতাম যে এগুলো শিখে রাখো, এই জিনিসগুলো শিখে রাখো। আজকে এইটুকুই ছিল। এদের গুগল ফর্মের লিঙ্ক আর গ্রুপের লিঙ্ক, ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আসসালামু আলাইকুম, টাটা।